আমরা অনেক সময় আল্লাহর কাছে বিচার দেই না যে কেন আল্লাহ আমাকে এই দুঃসময় দিয়েছেন। আসলে খারাপ সময় আসা আমাদের জন্য খুবই প্রয়োজন, তাহলে আমরা আশেপাশের মানুষ চিনতে পারবো কে আপন কে পর। এই মুহূর্তে মির্জা গালিবের একটা উক্তির কথা মনে পড়ে গেল। মির্জা গালিব বলছেন যে হে আল্লাহ, কেন আমাকে এই দুঃখের সাগরে ফেলে দিয়েছেন? তখন আল্লাহ বলেন যে হে গালিব, তুমি তো জানো না, তোমার শত্রুরা কিন্তু সাঁতার জানে না। ঠিক এইভাবে আমরা যখন কোনো বিপদে পড়ি, হয়তো আমরা নিজেরাও জানি না যে আমরা হয়তো কোনো বড় বিপদ থেকে বেঁচে ছোট বিপদে পতিত হই, এবং এই সম্পর্কে শুধুমাত্র আল্লাহ তাআলাই অবগত। আসসালামু আলাইকুম। আজকে আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। সংসারে কাজকর্ম করতে করতে আপনাদের সাথে আবারও গল্প করতে চলে আসলাম। আজকের সকালটা শুরু হয়েছে সকাল 9টা থেকে। যেহেতু ছেলে স্কুলে যাবে, ছেলের বাবা অফিসে যাবে, আর ছোট বেবিটাও আমার উঠে গিয়েছে সকাল সকাল, তো আমিও জলদি উঠে গেলাম। যদিও আমার রাতে ঘুম কম হয়েছে, তারপরেও কিছুই করার নেই। সকালে উঠে ওদের জন্য ব্রেকফাস্ট রেডি করতে রান্নাঘরে চলে গেলাম। এখন বলবেন যে সকাল 9টা কি আর্লি কিনা? আসলে সকাল 9টা অনেকের জন্যই আর্লি না, বাট আমার জন্য আর্লি। আমি এই জন্যই বলছি, আমি বলেছিলাম যে আমার আসলে রাতে ঘুম কম হয়, বাবুর জন্য ঘুমাতে পারি না, তার জন্য আমি সকালে একটু লেট করে উঠি। দেখা যায় অনেক সময় ছোট বাবু যদি একটু আর্লি উঠেও যায়, ওর বাবা ওকে রাখে, কারণ সে কিন্তু দেখে আমি সারা রাত বাবুটার জন্য ঘুমাতে পারি না, তো এইটুকু সাপোর্ট কিন্তু আমাকে সে করে। ছোট বাচ্চাদের মায়েদের ঘরের বেডশিট কদিন পরপর চেঞ্জ করা লাগে বলেন তো? আপনারা কদিন পরপর চেঞ্জ করেন? আমার তো মনে হয় আগে সপ্তাহখানিক হয়তো বা আমি রাখতাম, এখন আমি সপ্তাহখানিক রাখতে পারি না। আমার হয়তো 4 দিন 5 দিন পরপরই চেঞ্জ করা লাগে। একটু লাইট কালার বেডশিটগুলো আমার অনেক ভালো লাগে, হোয়াইট, অফ হোয়াইট, লাইট পিঙ্ক এই ধরনের, বা লাইট পেস্ট কালারের। কিন্তু কিছুই করার নেই, বাবুদের জন্য এই ধরনের কালার এখন আমি ইউজ করি না। ইনশাল্লাহ ওরা বড় হলে অবশ্যই, কিন্তু এখন এভাবেই থাকুক। সার্ফ এক্সেলের একটা অ্যাডের কথা মনে পড়ে গেল, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। যাক, দাগ ময়লার ভিতর দিয়ে ওদের শৈশব সুন্দর কাটুক। বাবুর সব খেলনা বিছানা সবকিছু গুছিয়ে আমি একটু বাইরে গিয়েছিলাম বারান্দায় কাপড় নিয়ে আসতে। বারান্দায় কাপড় আনতে আনতে এদিকে আমার সর্বনাশ সে করে ফেলছে। সুন্দর সে একদম সবকিছু খেলনা ফেলে টেলে ঘর একদম অগোছানো করে ফেলছে। আসলে দিনের মধ্যে হচ্ছে আপনার সারাদিনই শুধু ওদের খেলনা নিয়েই আমার হচ্ছে এগুলাই ঠিক করা লাগে, কারণ ঘর সবসময় এরকমই থাকে। ওর বাবাকে আমি এগুলো যখন কমপ্লেইন করি যে তুমি তো সারাদিন বাসায় থাকো না, বাচ্চারা সারাক্ষণ এই সমস্ত এলোমেলো করতে থাকে, তো ও হাসবে আর বলবে যে তোমার ঘর তুমি এলোমেলো রাখো, ঘর গুছানোর কোনো প্রয়োজন নেই। আমার বাচ্চারা এলোমেলো ঘরে এভাবেই মানুষ হবে। আমাকে সারাদিন ঘর গুছিয়ে ক্লান্ত হতে নিষেধ করে, কারণ জানে যে এর পিছনে ঘুরে কিন্তু আমি সারাদিন এমনিতেই টায়ার্ড হয়ে যাই। বাচ্চাদের মধ্যে হচ্ছে তারতম্য থাকে। আমার বড় ছেলে মাশাল্লাহ অনেক শান্ত ছিল। আমার বড় ছেলে ঘর দুয়ার এলোমেলো করতো না। ইভেন হচ্ছে আমার বিছানা, আমার ড্রেসিং টেবিল সে কখনোই কোনো কিছু ধরতো না। একবার যদি বলে দিয়েছে যে বাবা এগুলো ধরো না, সে ধরতো না। কিন্তু এ হচ্ছে বিপরীত, সে হচ্ছে সবকিছু এলোমেলো করবে, তার হচ্ছে সবকিছু এলোমেলো করতে হবে। এক একজন এক এক রকম। এদিকে হচ্ছে কালকে যে মেহেদি নিয়ে আসছিলাম সেটাই আমি হেল্পিং হ্যান্ডকে দিয়ে বাটিয়ে নিলাম যে আমি মাথায় দিব, এর জন্য ওনাকে বললাম একটু পেস্ট করে দিয়ে যান। কিন্তু ওনার সব কাজ শেষ করে আমাকে হচ্ছে 3টা বাজে মেহেদি পেস্ট করে দিয়েছে। এখন আমি মেহেদি কখন দিব আর কখন এটা মাথায় রাখবো আর গোসল করব, আমার এমনিতেই লেট হয়ে যাবে। তাই আমি আর আজকে মেহেদি দিলাম না, যে এটা আমি ফ্রিজে রেখে দিলাম যে কালকে হয়তো বা সকাল সকাল মেহেদিটা আমি মাথায় দিব। এই সময় হচ্ছে কাজের আপাও কাজ করে চলে যান। আমার বড় ছেলেও স্কুলে থাকে এবং ওর বাবা অফিসে থাকে। আমি বাসায় একেবারে একা থাকি। আমি খুবই পা টিপে টিপে আসলে কাজ করি, গোসল করি, কারণ ওকে ঘুম পাড়িয়েই কিন্তু আমার হচ্ছে আদার্স এই কাজগুলো করা লাগে। তো মনে হয় যে নিজের বাসায় নিজেই চোরের মতো আসলে চলাফেরা করি তখন, যে কখন একটু শব্দ হলো আর কখন যে সে উঠে যাবে। উঠে গেলে আমার সর্বনাশ। রান্না করতে করতে রিল দেখতেছিলাম, আর তারই মাঝে দেখলাম যে এক আপু হচ্ছে ডালের ভর্তা করে খাচ্ছে খুব মজা করে। আমারও না হঠাৎ মনে হলো যে আমি একটু ডালের ভর্তা করব আজকে। সাথে সাথে একটু ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, এই যে ভর্তা করে নিলাম ঝটপট। আমার শুধুমাত্র তরকারি দিয়ে ভাত খেতে একদম ভালো লাগে না, মনে হয় যে একটু ভর্তা একটু ভাজি হলে আমি ভাত খেতে পারি। যাই হোক, ভয়ে ভয়ে গোসল করলাম, ভাত খেলাম, এরপর একটা ভাত ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে মরিচ শুকাতে দিয়েছিলাম বারান্দায়। আমার বারান্দায় প্রচণ্ড রোদ আসে, যেহেতু পশ্চিম সাইড, মরিচগুলা একদম শুকিয়ে করকরা হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে বাইরে কেমন জানি একটা স্নিগ্ধ আবহাওয়া। তো আজকে আমার সংসারে কাজকর্ম করতে করতে আপনাদের সাথে অনেক গল্প করলাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিব। কালকে হয়তো বা আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, টাটা।